দর্শক, বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচ ওডিআই সিরিজের জন্য আজকে দল ঘোষণা করেছে। তো দল ঘোষণা করেছে ঠিক আছে, কিন্তু সেইখানে 15 সদস্যের দল ঘোষণা করেছে। সেই দলে জায়গা পেয়েছেন লিটন কুমার দাস। কেন ভাই? গত 8 ওডিআই ম্যাচে যেখানে লিটন কুমার দাসের 4টা 0, একটা 1, একটা 2, একটা 8, এরকম পারফরমেন্সের পরেও সে লিটন কুমার দাস আবার কি করে ওডিআই সিরিজে ফিরে? তাকে ওডিআই সিরিজে জায়গা দেওয়া হয়নি। আবার বিসিএল এর টুর্নামেন্ট সেরা নাইম শেখ, তাকেও এই স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি। আসলে কি দেখে দল নির্বাচন করেন? মানে বিষয়টা এমন হয়েছে যে ভালো খেলে তাকে না, যে খারাপ খেলে, যে বেশি খারাপ খেলে, যে কম খারাপ খেলে, তার এই দলে জায়গা পায়, সেই দলে জায়গা পায়। তো নুরুল হাসান সোহান বাদ পড়েছে, হাসান মাহমুদ বাদ পড়েছে। বিসিবি এবার লিটন কুমার দাসকে মিডল অর্ডার হিসাবে দলে নিয়েছেন, এবং সেই দলে নেওয়ার পিছনের যে ব্যাখ্যাটা, সে ব্যাখ্যাটা ঠিক মতো দিতে পারে নাই লিপু ভাই। নির্বাচক প্যানেল এরকম অবস্থা হইলে আমাদের দেশের অবস্থা কীরকম হবে? যাই হোক, পাকিস্তানও তাদের স্কোর ঘোষণা করছে। তার পাকিস্তান দলের 6 জন নতুন প্লেয়ার অন্তর্ভুক্ত করেছে তারা, যাদের এই ওডিআইতে প্রথম ডেবু হবে। তো বাংলাদেশের সামনেও একটা সুযোগ রয়েছে। তারা যদি ভালো খেলে তাহলে পাকিস্তানরে হোয়াইট ওয়াশ করতে পারবে, 3 ম্যাচ সিরিজে জিততে পারবে। কারণ পাকিস্তানের দলের 6 জন প্লেয়ারের ডেবিউট হবে, এবং 6 জন থেকে কয়জন তারা খেলাবে সেটাই দেখার বিষয়। তো আগামী 11 তারিখ, 13 তারিখ এবং 15 মার্চ মাঠে গড়াবে এই 3 ওডিআই মিরপুর স্টেডিয়ামে। তো বাংলাদেশের জয়ের রেকর্ড সব থেকে মিরপুর স্টেডিয়ামে ভালো। ওইখানে বাংলাদেশ নাকি ভালো খেলে। তাহলে দেখা যাক ম্যাচে কি করে। বিশেষ করে লিটন কুমার দাস, সে যদি এবারও ফর্মে ফিরতে না পারে তাহলে আর মনে হয় না সে আর কখনোই ফর্মে ফিরতে পারবে। এই লিটন কুমার দাস বিসিএলে পুরোটাই ব্যর্থ, অথচ সে দলে অন্তর্ভুক্ত হয়েছে। অথচ বিপিএলে পুরোটাই ভালো, ঘরোয়া লিগে ভালো খেলা মোসাদ্দেক সৈকত, তাকে দলে জায়গা দেওয়া হয় নাই। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের দল। তো দর্শক, আপনাদের মতে কি মনে হয়? বাংলাদেশ দল এবারের ওডিআই সিরিজে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে 3টাই জিতবে? পাকিস্তান কি হতাশ করতে পারবে, না আরও কম রানে হারবে? তো মতামত জানাবেন, ও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি সবাই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা দরকার, সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।